আচ্ছা, 65, 25। হ্যালো, আছে কেউ? জি স্যার। আচ্ছা, লাস্ট কথাগুলো শুনছিল তো? জি স্যার। অনেকে অ্যারিস্টটলের ধারণা রাখতে সাথে পারে ভাই এই গোল ঘুরে এই জিনিসটা কেমনে কেমনে বের করছে। আসলে কোন বের করার কিছু কারণ নাই, এর আগে কিছু কিছু না কিছু থিওরি বের হওয়াই ছিল। বুঝছো, ও চাইলেই কিছু বের করতে হবে এমন না। তো বেশিরভাগ স্যার, হচ্ছে তার থিওরি মানে হচ্ছে। কি পৃথিবী যদি গোল ঘোরা ছেড়ে দেয় তাহলে স্যার হচ্ছে মানে পৃথিবী চার্জ হয়ে যাবে? হ্যাঁ, চার্জ হয়ে যাবে। চার্জ হলে কি হবে তুমি জানো তো? স্যার, অন্য চার্জ পার্টিকেলস দের রিয়াক্ট করবে, অ্যাট্রাক্ট হ্যাঁ, করবে। অবশ্যই। সেই। কিন্তু ডুমসডে এখন হচ্ছে সাকসেস, নাকি আর কিছু বাকি আছে আমাদের? দাঁড়া, কি আর দেখা নেই, পাঁচটার মধ্যে এটি তো আর কিছু আছিল। উম, হ্যাঁ, আর্টিস্ট দিতে পারে, স্টেটমেন্ট সেটা দিছিল, বাট সেটা হচ্ছে বেশি কাজে দেয় নাই। কারণ ম্যাক্সওয়েল হচ্ছে সেটা হচ্ছে তার কি ভাঙা দিছে সেই স্টেটমেন্টটা। তাও মোটামুটি ঠিক আছিল। না, 6 নম্বর স্টেটমেন্ট লিখি। সে বলছে হচ্ছে কি ইলেকট্রন যে ঘুরে এটা রিজন কি। ইলেকট্রন ঘুরে, এটা রিজন হচ্ছে ইলেকট্রনের মধ্যে দুইটা ফোর্স অ্যাপ্লাই হয়। টু ফোর্সেস আর অ্যাপ্লাইড। কি কি? এক হচ্ছে সেন্ট্রিফিউগাল, বানান ভুল গেলে বইলে একটু। সেন্ট্রিফিউগাল আর একটা সেন্ট্রিপেটাল। কেন্দ্রমুখী একটা কেন্দ্র অভিমুখী। সেন্ট্রিপেটাল। বুঝছো, এটা হচ্ছে এফ এক্সটার্নাল আর হচ্ছে এফ ইন্টারনাল। কোনটা নাকি উল্টা লিখছি? জানি বলো তো। সেন্ট্রিপেটাল দেখতে হবে। হ্যাঁ, সেন্ট্রিপেটাল সেন্ট্রিপেটাল মানে জেড কেন্দ্রমুখী। স্কোয়ার। সেন্ট্রিপেটাল ফোর্স হচ্ছে কি জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। আর আরে ভাই, সেন্ট্রিপেটাল হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল। সেন্ট্রিপেটাল ইন্টারনাল। আচ্ছা, ঠিক আছে তাহলে। কথা হচ্ছে সেন্ট্রিফিউগাল মানে কি ভাই, এটা হচ্ছে কেন্দ্র অভিমুখী মানে বিপরীতে। আর হচ্ছে কেন্দ্র বিমুখী আর কি। আর সেন্ট্রিপেটাল হচ্ছে কেন্দ্র অভিমুখী বা কেন্দ্রমুখী। মানে কথা হচ্ছে নর্মাল এরকম যে ধরো কোনো একটা বস্তুর চারদিকে যদি কোনো একটা ঘুরাও আর কি, রশি দিয়ে, দেখছিলে না ঘুরাইছো একটা কোনোদিন একটা কোনো ধরো কি বলা যায়, ধরো তোমার একটা হাত, এই হাত দিয়ে কি করছো তুমি, একটা রশিতে পাথর বেঁধে ঘুরাইতেছো। ঠিক আছে? তো এই কি হইতেছে, এই পথের মধ্যে, এই ওয়ের মধ্যে হচ্ছে কি আহ একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি কাজ করতেছে। অ্যাঙ্গুলার ভেলোসিটি কাজ করতেছে নাকি? অ্যাঙ্গুলার ভেলোসিটি কাজ করতেছে আর সর্ব জায়গায় সমান। যদি আমি বলি যে এই ডিরেকশন হচ্ছে স্ট্রেট ভেলোসিটি কাজ করতেছে, এই ডিরেকশনে স্ট্রেট ভেলোসিটি কাজ করতেছে, এই ডিরেকশনে স্ট্রেট ভেলোসিটি কাজ করতেছে। বাট আমি যদি রেডিয়াস ধরি, তাহলে আমি কি করতে পারি? আমি জানি ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর। এই ওমেগা কি আমার? এই ওমেগা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটা হচ্ছে চ্যাপ্টার 4-এ পাবা ফিজিক্সের। অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। বুঝছো, চ্যাপ্টার 4-এ ভালো মতো পারবা। আর চ্যাপ্টার 4-এ হচ্ছে এগুলো ডিটেলস আছে, তো আমি অত বললাম না। ফিজিক্স আর কি সাজিদ পড়াবে। তো মোটামুটি বুঝছো তো। তো এখানে আমি কি লিখতে পারি? বলতে পারি যে সেন্ট্রিফিউগাল ফোর্স বা সেন্ট্রিপেটাল ফোর্স এর মান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। অথবা বলতে পারি হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে? এটা হচ্ছে কি সে বলছিল যে ইলেকট্রনের মধ্যে দুইটা ফোর্স অ্যাপ্লাই হয়। এই ফোর্স গুলো হচ্ছে সেন্ট্রিফিউগাল এবং সেন্ট্রিপেটাল। এবং এই দুইটা ফোর্সের মানই হচ্ছে কি সেম, এফ এক্সটার্নাল এবং এফ ইন্টারনাল। এই দুইটা ফোর্সের মান হচ্ছে সেম, এন্ড এটা অ্যাকচুয়ালি ট্রু। এই জন্য স্টেটমেন্টটা কারেক্ট। এটা অ্যাকচুয়ালি ট্রু। বাট ব্যাখ্যা এটার যে ব্যাখ্যা এটা সে করতে পারে নাই। সে বলছে ঠিকই, বাট সেটা ব্যাখ্যা করতে পারে নাই। বুঝছো? মানে যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের মধ্যে একটা ফোর্স কাজ করে এফ এক্সটার্নাল, আর একটা ফোর্স কাজ করে হচ্ছে এফ ইন্টারনাল। এর দুইটা ফোর্স সেম হওয়ার কারণে কি হয়, এরা হচ্ছে ঘুরতে থাকে।
পজিটিভের মতো যায় না, আবার কি অরবিট থেকে সরেও যায় না। বুঝছো? হ্যালো? জি ভাই। আর ভাই আমার একটা করছি, হ্যাঁ বলো। যেরকম এখানে যে বললেন একটা আমরা যে একটা জিনিস ঘুরাই, যখন অনেকক্ষণ ঘুরাই তারপর আমি যদি উপর নিচেও করি নাহলেও তো ঘুরে। হ্যাঁ, উপর নিচে করলে ঘুরবে, but তখন কি এফ এক্সটার্নাল সাথে কিছু যোগ হবে। এফ এক্সটার্নাল সাথে কি যোগ হবে বলো তো? এমজি যোগ হবে। আরেক জায়গা আছে এফ ইন্টারনাল মধ্যে কি হবে, এফ ইন্টারনাল মধ্যেও কিন্তু এমজি যোগ হবে। এমজি যোগ হবে কেন? কারণ হচ্ছে কি, আহ ফিজিক্স আর পড়াবো, ফিজিক্স এর মধ্যে সরল দোলক পড়ো নাই? করছি। সরল দোলকে কি এখানে ই কে সর্বোচ্চ থাকে, ই কে ম্যাক্স থাকে, বাট ইপি থাকে না। ইপি থাকে না, আবার এখানে কি ইপি ম্যাক্স থাকে বাট ই কে থাকে না। তো সেম টু সেম হ্যাঁ। এরকম, যদি তুমি উপর থেকে নিচ পর্যন্ত ঘুরাও, তো যাই বলো শক্তির নিত্যতা মানে এনার্জি কনজারভেশন সেম থাকে। এনার্জি কনজারভেশন সেম থাকে মানে কি, এক্সটার্নাল ফোর্স আর ইন্টারনাল ফোর্স অলওয়েজ সেম থাকে। বুঝছো? হ্যাঁ। একটু খেয়াল করো কি, এই জিনিসটা ফিল আসবে। কিরকম ফিল? মনে হবে যে যখন নিচে যাইতেছে, যখন আর কি পাথরটা নিচে যাইতেছে, নিচে গ্রাউন্ডের দিকে, মনে হবে কি পাথরের ভেলোসিটি অনেক বেশি লাগতেছে। ফিল এরকম হয় না? হয়। হওয়া লাগবে অ্যাকচুয়ালি। কারণ হ্যাঁ। নিচে কি ইপি জিরো থাকে, ই কে ম্যাক্স থাকবে, স্বাভাবিক না? গ্রাউন্ডের হ্যাঁ স্যার। কাছাকাছি কি থাকবে, ইপি কি জিরো থাকবে টেন্স টু, আর ই কে সবচেয়ে ম্যাক্স থাকবে। হুম। ইপি কে তো চিনছো নাকি, 9 10 পড়ছি আমরা, কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি। বুঝছো? জি ভাই। যদি উপর নিচে করি, একদম সোজাসুজি না করে যদি উপর নিচে এরকম ঘুরাই, তাহলে অবশ্যই কি থাকবে, এনার্জি কনজারভেশন সেম থাকবে। সো এই একই কথা হইলো। তো যাই হোক, আমরা একটু মুছে দিই, ফিজিক্সে চলে গেছি। পিডিএফ থেকে সাজিদ পিডিতেও পারে। আহ ওকে, এটা মুছে দেই বা এটা মুছে দেই। এফএক্সটা, এই চিত্রটা পিডিএফ আমি ভালো মতো আঁকা দিব না, প্যারা নেই। যারা আঁকো না, আঁকতে তো পারছো, এই চিত্র অনেকবারই আঁকছো তোমরা 9 10। এই জন্য আর কি চিত্র দেখে করে এলাম না। তো সাকসেসটা কি, আমরা লাস্ট সাকসেস আর লিমিটেশনস আছে শেষ করে ফেলি। এটা হচ্ছে তুমি সবই পারবা, কারণ সব যা বোঝানো বোঝানো হয়ে গেছে। তো সাকসেসটা কি? সাকসেস হচ্ছে গিভস অ্যান আইডিয়া অ্যাবাউট, গিভস অ্যান আইডিয়া অ্যাবাউট, জারিফ আসো? জি ভাই বলেন। কি করতেছো? এই তো স্যার পড়ালেখা করতেছি। সেই তো, তোমার বায়োলজি শেষ? বলেন, বই তো ধরি নাই আসলে ওইটা। মেহরাবি তো বায়োলজি বই শেষ, কি করলা? কি বলেন ভাই? লিখো, আগে বুঝাইতেছি, বোঝানো কিছু নাই, সব পারো। নেটে আজকে মনে হয় ঝামেলা করছে। এগুলো হচ্ছে আমি টাইপ করে রাখতাম, বুঝছো, টাইপ করার সময় পাইনি, ভাবছি কি টাইপ করে রাখলে আর তোমাদের টাইম লাগতো না আমার। তোমাদের পিডিএফ দিয়ে দিলে তোমার পরে তুলে নিতা, কারণ এগুলো আহামরি ছিল না। বাট হচ্ছে কালকে এমন চাপ খাইছি, কালকে জারিফা বাসায় গেছিলাম, মানে আমি হচ্ছে এমন চাপ খাইছি বাসের, কালকে গণভবনে যাওয়ার টাইমে, এরপর আর কি হাত চলে না, টাইপ যে করবো আমার আর কি আঙ্গুল চলতে চান, ও লিখতেছে স্যার, অনেক কিছু কষ্ট। কিছু আনছেন, কিছু আনছেন? হ্যাঁ, সুপারি আনছিলাম, ও, আর বঙ্গবন্ধু কিছু ছবি আনছিলাম, ওইগুলো হচ্ছে জারিফের কাছে আছে, এই জারিফ দিয়ে দিও। আচ্ছা ভাই। প্রায় হচ্ছে আবার। না না, আছে আছে। থ্যাংক ইউ। আপনি না বললে দিতাম পাইছিলাম, না। ভালো কিছু পাইছিলাম, বাট ফ্রেন্ড সার্কেল আর কি দেখলাম নিয়ে নিল, ইচ্ছা করে না আর কি। অনেকে তো গরু টরু নিয়ে নিছে, গরু কুকুর যা পাইছে। তো দেখো সাকসেসটা কি ছিল, সাকসেস এটাই ছিল, থমসন সাকসেস ছিল এটা যে ইলেকট্রনের এক্সিস্টেন্স সে বলছে। তাহলে অর সাকসেসটা কি, সে হচ্ছে নিউক্লিয়াসের এক্সিস্টেন্সটা বলছে, অলসো প্রোটনের বলছে, বাট প্রোটন আরো পরে আসছে। বলছে কি, যে নিউক্লিয়াস যে আছে একটা অ্যাটমের মধ্যে, এবং অ্যাটমিক ম্যাস যে আছে, ম্যাস নাম্বার এটাকে বলছিলাম, সে যে দেখছে প্রোটন বাদেও আরো কিছু ভর আছে, যেই ভরটার কারণে কি হয়,
আলফা পার্টিকেল হ্যাভি হওয়ার কারণেও মানে হ্যাভি হইলেও রিপালস হয়। তো সেটা হচ্ছে অ্যাটমিক ম্যাস, এবং অ্যাটমিক ম্যাস হচ্ছে ম্যাস নাম্বার অ্যাকচুয়ালি। তো অ্যাটমিক ম্যাস এবং নিউক্লিয়াসের ব্যাপারে হচ্ছে কি বলে, ধারণা দেয়। ধারণা দেয় এই ফার্স্ট সে 3D শেপে ধারণা দেয়। এখন বলতে পারো ভাই স্ফেরিক্যাল তো থমসনও বলছিল, স্ফেরিক্যাল তো থমসনও বলছিল, বাট থমসন প্রমাণ করতে পারে নাই। এটা হচ্ছে মেহরা কালকে আগের বার আস করছিল যে স্ফেরিক্যাল সে দেখলো কেমনে। আসলে দেখে নাই, সে আন্দাজ করছে, অনুমান করছে। এবং সেই অনুমানটা হচ্ছে কি, সে হচ্ছে এই রাদারফোর্ড 3D প্যানেলের মাধ্যমে বুঝাইছে যে আসলে 3D শেপে অরবিটাল থাকে। বুঝছো? এরপর হচ্ছে আইডিয়া অ্যাবাউট চার্জ অফ অ্যাটম। চার্জ কি অ্যাটমের? নিউট্রাল বা জিরো, নিউট্রাল বা জিরো, নিউট্রাল জিরো। তারপর সব মেইন জিনিস আমাদের লাস্ট লিমিটেশনস, স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার ইয়ে স্পেরিক্যাল হ্যাঁ হ্যাঁ, কিসের শেপ স্যার স্পেরিক্যাল? অ্যাটমের শেপ ও অ্যাকচুয়ালি তো স্পেরিক্যালি, ও গোল মানে তো স্পেরিক্যাল আর কি। এটা জি স্যার থমসন জি আর কি just ধারণা দিছিল, বাট সে প্রমাণ করে নাই। সে বলছে হ্যাঁ স্পেরিক্যালি তো হবে, এটা কাটলে হচ্ছে আমি যা পাবো দেখবো হচ্ছে কিসমিসের মতো ইলেকট্রন ছড়ায় ছিটায় আছে। রাদারফোর্ড বলে জি না, ছড়ায় ছিটা নাই, এটা 3D শেপের মধ্যে একটা গোলক চিন্তা করো, গোলকের বাইরে যে অরবিট গুলো চিন্তা করো, অরবিটের মধ্যে হচ্ছে ইলেকট্রন ঘুরতেছে, রোটেট করতেছে, আর একদম মাঝে একদম সেন্টারে হচ্ছে পজিটিভ কিছু আছে, এন্ড পজিটিভের মধ্যে প্রোটনও আছে, এন্ড কিছু ম্যাস নাম্বার আছে, আর কিছু ম্যাস আছে। ওই ম্যাস গুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি নিউট্রন আর প্রোটনের যোগফল, মানে যোগফল তো বুঝো ইংলিশ ভার্সনে বলবান। জি স্যার। যাই হোক, তো হচ্ছে লিমিটেশনস অনেক ইম্পর্টেন্ট ভার্সিটি এমসিকিউ এর জন্য আসেই। এমসিকিউ এখানে পাবা লিমিটেশন থেকে রাদারফোর্ডের। লিখো ফার্স্ট, সরি আবার নীলকালি। 1 নাম্বার, 1 নাম্বার হচ্ছে কান্ট ডিসক্রাইব অ্যাবাউট, can't describe about the spectrum, the spectrum। ভাই কি পেন ট্যাবলেট দিয়ে পড়াইতেছেন? হ্যাঁ পেন ট্যাবলেট দিয়ে পড়াইতেছেন? হ্যাঁ, কেন? না না, সেই লাগতেছে আর কি বললাম। তুমি দেখলে কেমনে? মনে হইলো। কান টেল অ্যাবাউট, সে আমি এগুলো লিখতাম না, আমি হচ্ছে টাইপ করে রাখতাম। নেক্সট ক্লাস হচ্ছে বোর্ডের এগুলো টাইপ করে রাখবো যাতে তোমাদের আর কি টাইম লস না হয়। বাট রাদারফোর্ড পড়াই দিলাম, কারণ রাদারফোর্ড পারলে বোর পারবা, এমনি জানা কথা। কান টেল অ্যাবাউট শেপ এন্ড, কারণ রাদারফোর্ডে আমাদের মেইন জিনিস হচ্ছে ম্যাথ করা। রাদারফোর্ডে সেটা না পড়লেও হবে, জাস্ট তোমাদের দেখাই দিব, তোমরা রিডিং করে নিও। শেপ অ্যাবাউট দা অরবিট। আর কথা হচ্ছে কি, সিকিউতে হচ্ছে স্টেটমেন্ট লিমিটেশনস যেকোনো একটা চাবে রাদারফোর্ডের। আর বোরের ক্ষেত্রে ম্যাথ আসে, বোরের ক্ষেত্রে এগুলো চায় না। বোরের লিমিটেশনস বোর এগুলো চায় না, খেয়াল করবা, পরীক্ষার মধ্যে চাবে না। কারণ রাদারফোর্ড থেকে হচ্ছে আসার আসার মতো থিওরি আছে, বাট বোরের থিওরি বাদে অনেকগুলো ম্যাথ আছে। তো অবশ্যই বোরের ম্যাথ গুলোই দিবে, আর রাদারফোর্ডে থিওরি দিবে। কারণ থিওরি মানুষ পড়ে না, স্টুডেন্টরা পড়ে না, তো মানুষের নাম্বার হচ্ছে হয়ে যায় কাটবে। কান্ট টেল অ্যাবাউট শেপ এন্ড সাইজ অ্যাবাউট দ্য অরবিট। 3 নাম্বার হচ্ছে ফেইল্ড টু ডেসক্রাইব। ভালো মতো বুঝো, ও কিন্তু শেপ বলছে অ্যাটমের, অ্যাটম স্ফেরিক্যাল, বাট কত বড় কত ছোট কতটুক অরবিটের সাইজ কতটুক সে কিন্তু এগুলো বলতে পারে নাই, এগুলোর বোর বলছে। আর ডেসক্রাইব ফেলড টু ডেসক্রাইব ম্যাক্সওয়েলস, ম্যাক্সওয়েল বানান বলো তো, ইলেকট্রো, আচ্ছা ম্যাক্সওয়েল বানান বলো, ম্যাগনেটিজম। আচ্ছা, ভালো। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার ঠিক আছে। বাবা, ইলেকট্রোম্যাগনেটিজম থিওরাম। এটা হচ্ছে বলতে পারে না ম্যাক্সওয়েলের, যে ম্যাক্সওয়েল বাসটা দিচ্ছে হচ্ছে ওই জায়গায়, এই জায়গায়। কথা হচ্ছে কোন জায়গায়, এই যে এটা এফ ইন্টারনাল এফ এক্সটার্নাল, তুমি বলছো সমান, আমি মানলাম সমান, কেন সমান? বুঝছো? আর ম্যাক্সওয়েল তো বলবে না রে, বললে তো ওইটা লিখে ফেলবে। ম্যাক্সওয়েল করছে কি, এটা বলে নাই, ও নিজে বড় হয়েছে আর ওর এই অ্যাটমিক মডেলটা বাতিল করে দিছে।
বাট বোরের কাছে বলছে ফেল টু ডিসক্রাইব ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিজম থিওরাম। 4 নম্বর হচ্ছে কম্পেয়ারিং, হাত ব্যথার কারণে হ্যান্ডরাইটিং ভালো হইতেছে না। কম্পেয়ারিং সোলার মডেল। মেহরাব গেছিলা? জি স্যার। কি কি পাইছো? গরু পাইছো নাকি মুরগি? স্যার একটা লিপস্টিক পেয়েছিলাম স্যার, ওই আপার লিপস্টিক পেয়েছি, আর স্যার ওই যে একটা লিপস্টিক আমি সিগারেট। জানবো না, এরকম কিছু পাবা, শাড়ি বা লিপস্টিক। স্যার আরেকটা মানে আই ডোন্ট, সিগারেট কেমনি জানি পাইছি স্যার আরেকটা। হ্যাঁ আমি দেখলাম কে জানি হুক্কা পাইছে বঙ্গবন্ধু। আর কেউ ওটা নিলামে উঠাবে। হুম। ও স্যার একটা বই পেয়েছিলাম, বঙ্গবন্ধু। আমিও পাইছি। ও, ট্রেন্ড করবে এরপর আমি পড়বো। স্যার দেখছি আগুন ধরায় দিছিল পুরো। আহ কি লিখতেছিলাম আমি? ওকে, কি লিখছি আমি? কম্পেয়ারিং সোলার মডেল উইথ দিস অ্যাটমিক মডেল ইজ নট লজিক্যাল বিকজ প্ল্যানেটস ডু নট হ্যাভ চার্জেস। 5 নম্বরটা, 5 নম্বর হচ্ছে how the electrons uh, rotate in the orbit that are not that are not described through model. তো এই যেটা বলছিলাম আর কি, অ্যারিস্টটল আছে না, অ্যারিস্টটল ধারণা থেকে আর কি নিচ্ছে, এটা নিউট্রাল করার জন্য ইলেকট্রন চারদিকে ঘুরে, সেটা এটা বলছে, বাট মডেল দ্বারা তারা সে প্রমাণ করতে পারে নাই। তার যে অ্যাটমিক মডেল ছিল সেই মডেল দিয়ে সে প্রমাণ করতে পারে নাই। ওকে, এখন তোমাদের এসডব্লিউ আছে কিছু, দুইটা এসডব্লিউ, মানে সিম্পল এসডব্লিউ। এটা পরে তুলে আমি তুলে টাইম দিতেছি। এসডব্লিউ কি? কম্পেয়ার বিটুইন থমসন and Rutherford atomic model। আর 2 নম্বরটা হচ্ছে what is electro, থমসন, মানে থমসন তো জোরে বলো। মানে বোহর রাদারফোর্ড না আসে, সরি স্যার, আবার বলেন। মানে আচ্ছা কিছু না ভাই। আরে বলো বলো, লজ্জা করো না। না না মানে থমসন আর রাদারফোর্ড, এটা মানে বোহর আর রাদারফোর্ড দিবেন তো? আমি তো আমি তো বোর আনসার দেই না, আমি থমসন রাদারফোর্ডের হচ্ছে কি কম্পেয়ার করতে বলছে। ও আচ্ছা আচ্ছা। সমস্যা আছে? জেলে দিবা আমারে? না না ভাই, বললাম বললাম আর কি। আচ্ছা যাই হোক, কম্পেয়ার বিটুইন থমসন এন্ড রাদারফোর্ড অ্যাটমিক মডেল। আর হচ্ছে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিজম থিওরাম, মানে ওই যে ম্যাক্সওয়েলের যেটা, বুঝছো? এটা হচ্ছে নিজেই পড়বা। কেন? কারণ এটা হচ্ছে ম্যাক্সওয়েলের জিনিস অনেক ছোট জিনিস, বড় করে পড়তে যাও না, জাস্ট অল্প জানা রাখবা যে ম্যাক্সওয়েল কি বুঝাইছে অ্যাকচুয়ালি। এই থিওরিটা জানা রাখবা আর কি, জানা রাখবা কেন কলেজে ধরে, যদিও দরকার নাই, করে নেবে নিজেরা। তো এটা তুলছো তোমরা, লিমিটেশন তুলছো? লিমিটেশন অনেক ইম্পর্টেন্ট। জি স্যার। লিমিটেশন অনেক ইম্পর্টেন্ট, আগে বলে দিলাম। এখান থেকে কিভাবে যে ভার্সিটি এমসিকিউ করে আমরা যখন সলভ করে দেখতে পারবা। ভার্সিটি এমসিকিউ অনেক ঘুরে পেঁচে আসে লিমিটেশনসে, বুঝতেই পারবে না কোনটা বোর কোনটা রাদারফোর্ড। ওকে, জি স্যার। যেমন যে এইটা, আহ এই 5 নম্বরটা, তারপর হচ্ছে এই 2 নম্বরটা, তারপর হচ্ছে আহ এটা, তিনটা। অ্যাকচুয়ালি বোরেরও ভুল গেছিল, বোরেরও ইলেকট্রোম্যাগনেটিজম থিওরেম ভুল গেছিল, কিন্তু ওটা রাইট হিসেবে গণনা করছে। এখন বই তো তোমাদের আর অত বেশি পড়াবে না, অল্প অল্প করে বুঝিয়ে দিছে আর কি। যা বোর ঠিক আছে, রাদারফোর্ড হয় নাই, বোর ঠিক আছে, থমসনের হয় নাই, রাদারফোর্ড ঠিক ছিল, এরকম।
এটা প্যারা নাই, বাট ভার্সিটি এমসিকিউ প্র্যাকটিস করতে করতে আর কি বোঝা যাবে। তোমরা চাইলে একটা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক কিনে রাখতে পারো, ইঞ্জিনিয়ারিং লাগবে না আপাতত। তুমি ধারণা নিবা যে কোন কোন ইউনিভার্সিটিতে কিরকম কোশ্চেন আসছে, ডিইউ তে কিরকম কোশ্চেন আসছে। তুলছো সবগুলা? জি স্যার। কয় মিনিট আছে আমাদের? স্যার কয় মিনিট আছে? 20 মিনিট আছে। না আমাদের আর লাগবে না, আমাদের মোটামুটি শেষ হচ্ছে। আমাদের টাইম লাগছে হচ্ছে এই যে আমরা আগের ক্লাস হচ্ছে এটা পড়াইতে পারি নাই, এই যে অ্যাটম এবং কোর পার্টিকেলস এন্ড দেন এটা পড়াইতে পারি নাই, বুঝছো? তো এটা আমরা শেষ করছি, আর কিছু কোশ্চেন বাকি ছিল সেগুলো শেষ করছি। আর তোমাদের হচ্ছে এগুলা, এই যে 6 নম্বরটা হচ্ছে এইচডব্লিউ ছিল, 6 নম্বরটা এইচডব্লিউ করো ভালো মতো, আর 1 নম্বরটা হচ্ছে এইচডব্লিউ বাকিগুলা। আর শোনো, এই 6টা কোশ্চেন করে কিন্তু আমার ছবি দিবা, পিডিএফ দিবা হোয়াটসঅ্যাপে। ওকে স্যার। এইচডব্লিউ কমপ্লিট করে আমার হোয়াটসঅ্যাপে দিবা। নাম্বার তো জানো না, 01827309831, এটা দিবা তাইলে হবে। আর এইচডব্লিউ লাগবে না, শুধু 6টা ম্যাথের লাগবে তাইলে হবে। একটা নির্দিষ্ট খাতায় করো, কারণ অনেকগুলো ম্যাথ দিব তো আমরা, ওই প্রত্যেকটা ম্যাথ আমরা দেখবো যে করছো কিনা ঠিক মতো। আর এদের রেজাল্ট দেখান লাগবে না, নিজেরা করো আর কি। জাস্ট লেখা, খাতায় লেখাও লাগবে না, জানতে পারলেই হয়। ওকে। আর যদি মনে করো এই যে 1 নম্বরটা খাতায় লেখা রাখবা নোট করার জন্য, করতে পারবা। এটাই ক্লাস শেষ। কারো কোশ্চেন আছে? কোশ্চেন স্যার করতে পারো, 5 মিনিট টাইম দিব, 5-10 মিনিট। আহমেদ, স্পেকট্রাম জিনিসটা কি? আহমেদের কোশ্চেন আছে? স্যার স্পেকট্রাম জিনিসটা কি? স্পেকট্রাম হচ্ছে বর্ণালী, 9-10 পড়ো নাই স্পেকট্রাম? আচ্ছা তেমন ভালোভাবে বলা হয়নি এটা। আচ্ছা আমি বলি শোনো। আহ ওই, আচ্ছা আমরা একটা পরের পেজে যাই, দেখো বলি একটু। আহ এক সেকেন্ড। দেখো আমরা তো জানি, আমরা তো আপাতত জানি যে ইলেকট্রনের, সরি একটা অ্যাটমের মধ্যে অনেকগুলো অরবিট আছে নাকি? একটা অ্যাটমের মধ্যে অনেকগুলো অরবিট আছে, এটা তো বুঝো। স্যার আমিত, একটা এখন ধরো এটা একটা অরবিট, এটা একটা অরবিট। কথা হচ্ছে ইলেকট্রন যখন, আরেকটা অরবিট ধরলাম, এটা একটা অরবিট। এই ইলেকট্রন যখন এক্সাইটেড হয়, এক্সাইটেড হলে কি হয় জানো? উপরের যে অরবিট আছে না, ধরলাম এই অরবিট n=2 আর এটা হচ্ছে n=3, এই অরবিটটা লাফ দেয়, লাফ দিয়ে এখানে আসে, এক্সাইটেড হয়ে যায়। এই যে এক্সাইটেড হয়েছে, এর ফলে কি হবে জানো? ইলেকট্রন যে উপর দিকে লাফ দিছে না, আমি এখান থেকে, আমি যদি অ্যানালাইসিস করি বা দেখি, পর্যবেক্ষণ করি, তাহলে আমি দেখবো কি যে এই যে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে, মানে 2 থেকে 3 তে গেছে, এইখানে আমি কিছু দেখতে পারবো, আলোক রশ্মি দেখতে পারবো, রংধনু দেখতে পারবো, রংধনু, মানে অনেকগুলো আলো দেখতে পারবো। এটা হচ্ছে স্পেকট্রাম, ঠিক আছে? আবার যখন এক্সাইটেড নেমে যাবে, তখন কি হবে? ইলেকট্রন অবশ্যই আবার ওর আগের জায়গায় ফিরে যাবে। এই আগের জায়গায় যখন ফিরে যাবে, তখন আমি কি একটা লাইট দেখতে পারবো। অ্যাকচুয়ালি এগুলো ওয়েভ লেন্থ, এগুলো কি ওয়েভ লেন্থ। এই ওয়েভ লেন্থ হচ্ছে কি আমার কালার দেয়, কালার শো করে। এই ওয়েভ লেন্থের একটা আছে, যেমন 300 থেকে 380 একটা কালার, 380 থেকে 440 একটা কালার সামনে পাবো আমরা। মানে সামনে আমরা স্পেকট্রামের ব্যাপারে ভালো মতো বুঝতে পারবো, টেনশন নেই এটা নিয়ে। ধারণা দিয়ে রাখলাম মানে আপাতত, বুঝছো? জি স্যার। আমি এত চিল্লাচিল্লি করছি, আমি আজকে কথা বলতে অনেক কষ্ট হতেছে কালকে, আর হাঁটছি প্রচুর। আমি যাও নাই? স্যার আমি তো 10-এ গেছিলাম। ও আচ্ছা, মানে বুঝছো তো? জাস্ট কি একটা অরবিট থেকে আরেকটা অরবিটে লাফ যখন দেয়, মানে উপরে অরবিটে যায়, তখন হচ্ছে একটা ওয়েভলেংথ ক্রিয়েট হয়। আবার যখন এক্সাইটেড শেষ হওয়ার পরে আবার নিচে নেমে আসে, তখন একটা ওয়েভলেংথ দেখা যায়। ওই ওয়েভলেংথ হচ্ছে কি কালার শো করে। এই যে ওয়েভলেংথ হচ্ছে এরকম, এটা হচ্ছে কালার শো করে, এই আর কি। এখন কি আর কোনো প্রশ্ন আছে? মেহরাব, আহমেদ? স্যার আমার আমার মনে হয় স্যার আজকে রিভিশন দেওয়ার সময় অনেকগুলো কোশ্চেন মাথায় আসতে পারে স্যার, মানে আমি হ্যাঁ আপনাকে সবগুলো আর কি, মেসেজ। হ্যাঁ মেসেজ করে দিয়ে দিও তাহলে হবে। আর জারিফের তো সমস্যা, জারিফ, ফাহাদ, ফয়সাল,
না ভাই, কোনো কোশ্চেন নেই। বুঝছো মোটামুটি যা যা পড়াইছি? হ্যাঁ, বুঝছি। রিভিশন দিলে পারবা, তাই তো? জি স্যার। আরো কোশ্চেন আসবে উইচ আচ্ছা, কোশ্চেন আসলে বলবা, বুঝছো? কোনো টেনশন নেওয়ার কিছু নেই, আরো তো সুবিধা আরো। ক্লাস একটু কি মানে রিভাইজ দিবা, যা কোশ্চেন আসবে বলে দিবা, দেন আমরা একটা টাইম অ্যান্সার দিয়ে দিব, টেনশন নেই এটা নিয়ে। ওকে। ওকে, ভালো থাকো তাহলে।